একসময় চা বাগানের 15% জমি পর্যটনের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সরকারের সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে দেননি চা শ্রমিকরা। এবার সরকারের প্রস্তাব চা বাগানের 30% জমিতে পর্যটনের কাজে ব্যবহার করা হবে। The tea garden, the land is available where tea plantation is not there. We are allowing instead of 15%, 30%. For hotel business, for commercial utilization, for tourism purpose, for ecotourism purpose. এই সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। তাদের পাল্টা চা চাষের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক যাবে কোথায়? তাদের সাফ কথা, বাগান বন্ধ করে রিসর্ট তৈরি করতে দেবেন না তারা। আমরা চা শ্রমিক, চা বাগানকে চিনি। এটাই আমাদের মাটি, এটাই আমাদের জায়গা, এটাই আমাদের জমি। এই চা বাগানটাকে আমরা ছাড়বো না, কাউকে আমরা দিব না। আমাদের লড়াই চলবে তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে। মানে এখানে 30% জমি নিয়ে যাবে সরকার, তারপরে আমাদের কিন্তু অসুবিধা হবে। বিজেপির অভিযোগ, চা শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে তৃণমূল সরকার। কিছুদিন আগে তিনি বলেছিলেন 15%, এখন বলছেন 30%। কি হবে? ভাইপো অ্যান্ড কোম্পানি এই জমিগুলো বিক্রি করে বড় বড় রিসোর্ট তৈরি করবে এবং সেখানে বিনোদনের জায়গা করবে। তাতে কি চা বাগানের শ্রমিকদের কোনো লাভ হবে? তারা কিন্তু অনাহারে মারা যাবে। চা শিল্প এটাকে আমরা রক্ষা করবই, কারণ তারা কর্পোরেটের কাছ থেকে টাকা নিয়ে ভোট করে, কর্পোরেটের কাছ থেকে টাকা নিয়েছে নির্বাচনী বন্ডে, টাকা নিয়ে ভোট করেছে। তাদের প্রতি বাধ্যবাধকতা তাদের থাকতে পারে, তৃণমূল বিজেপির থাকতে পারে। চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শাসক দলের শ্রমিক ইউনিয়ন। তাদের পরিবারে আরো ভালো করে কিছু কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কিনা, বা ট্যুরিজম শিল্পটাকে আরো বাড়ানো যায় কিনা, দেশ বিদেশ থেকে যাতে আমাদের রাজ্যে আরো বেশি টুরিস্টরা আসেন, সেই যে ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন উত্তরবঙ্গের এবং ডুয়ার্সের চা শ্রমিকদের জন্য বা আমাদের এলাকার ছোট ছোট ব্যবসায়ীদের জন্য, আমি এটাকে সাধুবাদ জানাই। বাগান মালিকদের দাবি, বাগানের পরিসর কমিয়ে পর্যটন হলে তৈরি হবে কংক্রিটের জঙ্গল। আয় বাড়লেও প্রকৃতি ধ্বংসের মুখে চলে যাবে। তো তরাই অ্যান্ড ডুয়ার্স অ্যান্ড দার্জিলিং এর টি ট্যুরিজম নিয়ে এই চা শিল্পের পুনরুজ্জীবন হবে, তাহলে কিন্তু এটা ভাবাটা ভুল। এটা কিছুটা আপনাকে সাময়িক স্বস্তি দেবে, কিছুটা রেভিনিউ আসবে। এটা আমাদের মনে হয়েছে টি ট্যুরিজম কিন্তু কখনো বিকল্প হতে পারে না, এবং টি ট্যুরিজম করতে গিয়ে কিন্তু এই ট্যুরিজম করতে গিয়ে কিন্তু আমরা পরিবেশেরও সর্বনাশ একটা বড় করে ফেলছি। বাগান মালিকরা বলছেন, টি ট্যুরিজম করে চা শিল্পকে বাঁচানো সম্ভব নয়, বরং তাতে পরিবেশের আরও ক্ষতি হবে। অন্যদিকে টি ট্যুরিজমের কারণে জীবিকা হারানোর আশঙ্কায় ভোগা শ্রমিকরা দিয়েছেন আন্দোলনের হুমকি। এখন দেখার, চা শিল্পকে বাঁচাতে বিকল্প কোনো উপায় সামনে আসে কিনা। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।